হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি কালী ঠাকুর দেখতে। তো দেখো প্রথম কালী ঠাকুর দেখতে পৌঁছে যাই এবং দেখো এখানে প্যান্ডেলটা অনেক সুন্দর ছিল। এখানে হয়তো ফার্স্ট দিন ছিল, তার জন্য স্টেজটা রেডি করছিল। তো তোমাদেরকে দেখো ভিতরটা দেখাচ্ছি। তো ভিতরে দেখো প্যান্ডেলটা অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ যেমন চারিদিকে কত সুন্দর সাজানো ছিল এবং লাইটিংয়ের কাজও ছিল। তো দেখো ভিতরেও আরও সুন্দর ছিল, অনেক সুন্দর কাজ করা হয়েছে। তো মা কালীর প্রতিমাটাও অনেক বড় ছিল এখানে। তো দেখতেই পাচ্ছ কত বড় মা কালীর প্রতিমাটা ছিল। তো দেখো ভিতরে এত সুন্দর কাজ ছিল না, হ্যাভি লাগছিল দেখতে। তো দেখো তোমার তো তারপরে পৌঁছে যায় আর এক জায়গায়। তো এখানে অনেক সুন্দর ঠাকুর ছিল। তো দেখতে পাচ্ছ দেখো প্যান্ডেলটা কত সুন্দর ছিল, এটা প্রকৃতি নিয়ে প্যান্ডেল ছিল। এখানে দেখো কত সুন্দর প্যান্ডেলটা ছিল এবং যেমন তোমাদেরকে আসানসোলে কিউট দুর্গা দেখিয়েছিলাম, সেরকম এখানে কিউট কালী হয়েছিল। কিউট কালী মায়ের প্রতিমাটা দেখো কত সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছ ভিতরে অনেক সুন্দর কাজ ছিল, তোমাদেরকে আমি জুম করে প্রতিমাটা ভালো করে দেখাতে পারিনি। দেখো দেখে নাও, অল্প যতটুকু হয়েছে সম্ভব ততটুকু দেখিয়েছি, কারণ ক্যামেরাটা অনেক খারাপ ছিল। তারপরে এখানে মালগাড়ি পের হচ্ছিল, তো মালগাড়িটা পের হয়ে যাওয়ার পরে গেট খুলে যায় এবং পৌঁছে যায় পাঁচগেছিয়া এই ঠাকুরটা দেখার জন্য। তো এইটাতে মোট 4টা ঠাকুরই দেখেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর ছিল প্যান্ডেলটা এবং ভিতরটাও অনেক সুন্দর কাজ ছিল, দেখতেই পাচ্ছ অনেক সুন্দরই কাজ ছিল। লাইটিংয়ের কাজও হেভি সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর চকচক করছিল প্যান্ডেলটা। তো দেখতে পাচ্ছ তারপরে পৌঁছে যায় আর এক জায়গায়, এখানে অনেক অনেক সুন্দর প্যান্ডেলটা ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক সুন্দর প্যান্ডেলটা ছিল এবং এখানে ভিতরে যাইনি, তার চাপিনি, কারণ না আমি জুতো পরেছিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, তোমাদেরকে আমি বাইরে থেকে প্রতিমাটা দেখিয়ে দেবো। তো দেখে নিও কত সুন্দর ছিল এবং প্যান্ডেলটা অনেক সুন্দর ছিল। এখানে আমি আমার মিনি ব্লগটা শেষ করছি। বাই বাই, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বাই।